প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন আছে 100%। একে অপরকে বলুন, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন আছে 100%। হালেলুয়া। আমাদের নেক্সট ভিডিও আসবে ইউটিউবের মধ্যে, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন আছে, তার পাশেও লেখা থাকবে 100%। হালেলুয়া, আমেন। অনেক সময় কি হয় আমার প্রিয়, কিছু মানুষ এই বিষয়টা না জানার ক্ষেত্রে তারা অনেক ঢিলাঢালা জীবন যাপন করে। ভালো করে শুনবেন, তারা ঢিলাঢালা দুর্বলতার জীবন যাপন করে। তারা ভাবে হয়তো আমি খুব তাড়াতাড়ি মরে যাব, আমি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই যেরকম করে হোক আমাকে জীবন ব্যতীত করে নিলেই হয়ে গেল, আগের জীবন কে দেখেছে। ঠিক এভাবে কিন্তু জগতে মানুষ জীবন যাপন করে এগিয়ে যাচ্ছে, কিন্তু সত্য আছে, সত্য কিন্তু অন্য কিছু বলছে। বুঝতে পারছি? হালেলুয়া। এই সময় আপনি ভাববেন না যে আমি যেদিন হয়তো আমি আর 4 দিন বেঁচে আছি, আমি হয়তো 5 দিন বেঁচে আছি, তারপর আমি মারা যাব, আমি শেষ হয়ে যাব, তা যা হোক করে হোক আমাকে যেমন তেমন করে হোক আমাকে জীবন ব্যতীত করতে হবে। না, আমরা যেমন তেমন করে জীবন ব্যতীত করব না, জীবনের হিসাব রেখে জীবন ব্যতীত করব। আমেন। জীবনের হিসাব রেখে জীবন ব্যতীত করব। কেন? আজ সেটা আমরা বাইবেল থেকে দেখব। এই জন্যই, কারণ প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন আছে 100%। আমেন। প্রভু যীশু খ্রিস্টকে যেভাবে তার শিষ্যরা, সেই এলাকার মানুষরা তাকে বাদলের উপরে আকাশের মধ্যে উঠে যেতে দেখেছিলেন, ঠিক সেইভাবেই সেই প্রভু যীশু খ্রিস্টকে সেই বাদলের মধ্যে থেকে আবার তারা তাকে এই পৃথিবীতে নামতে দেখবে। আমেন, হালেলুয়া। আর এটা হচ্ছে সত্য, আর এটা হচ্ছে সত্য। প্রেজ দ্য লর্ড। আসুন আমরা বাক্যে যাই আমার প্রিয়। বার করবো তাড়াতাড়ি বাইবেল থেকে মতি রচিত সুসমাচার তার 24 অধ্যায় আমরা বার করব। 42 হালেলুয়া। 42 আসার আগে আমরা আগে 30 এ যাব, 24-30 থেকে পড়বো। প্রেজ দ্য লর্ড। এই বিষয়টা মতি, মার্কুস, লুক, জন 4টে সুসমাচার মধ্যে আপনি পেয়ে যাবেন। আমেন। এমনকি প্রেরিতের মধ্যেও পাবেন। হালেলুয়া। বাইবেলে বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে যে প্রভু যীশু খ্রিস্টর দ্বিতীয় আগমন আছে। আর এই বিষয়টা আপনি যাতে মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। কোন সময় আপনি জীবন এইভাবে ব্যতীত করবেন না, এই তো আমি 4 দিন জীবন কাটিয়ে নিই না, তারপর আর কে জানে কি হবে। কে জানে নয়, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে সমস্ত কিছু আছে। হালেলুয়া। আর সেই শাস্ত্র, সেই জীবনের আয়না আপনাকে বারবার দেখাচ্ছে কি তুমি যেমন তেমন করে জীবন ব্যতীত করবে না, তুমি জীবনের হিসাব রেখে জীবন ব্যতীত করো, হিসাবের বাইরে থেকে তুমি জীবন ব্যতীত করবে না। তাই আসুন আমরা পড়ি, যে কেউ একজন উঁচু আওয়াজে, মথি 24:30। এমন সময় আকাশের মনুষ্য পুত্র চিহ্নের দেখা দেবে, তখন পৃথিবীর সমস্ত লোক দুঃখের বুক চাপড়াবে। তারা মনুষ্য পুত্রকে শক্তি ও মহিমার সঙ্গে মেঘে করে আসতে দেখিবে। হালেলুয়া। এক একটা করে পড়বো, পড়ো এক একটা করে, আর কমাগে দাঁড়াবো। সেই সময় আকাশে মানব পুত্রের চিহ্ন দেখা দেবে। ইয়েস, সেই সময় আকাশে কার চিহ্ন দেখাবে? মানব পুত্র, অর্থাৎ কে? প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট তিনি মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন। তারপর তখন পৃথিবীর সকল গোষ্ঠী হা হুতাশ করবে। সকল গোষ্ঠী কি করবে? সব ছাতি পিটেঙ্গে। হাই হাই রে, আরে আমি যিশুর নাম শুনেছিলাম তো, আমাদের পাশে হতো, ঢোল বাজাতো, প্রত্যেকদিন বৈকাল বেলায় সব আরাধনা করতো, আমাদের গ্রামে হতো, অমুক জায়গা থেকে আসতো লোক। সেই সময় কি করবে? সেগুলো বলবে আর তারা ছাতি পিটবে, তারা বুক চাপড়াবে, হায় হায় আমি এতদিন কিভাবে জীবন ব্যতীত করলাম। আফসোস, আপনি এটা চিন্তা করছেন কি এটা হতে পারে? এটাই ট্রুথ, এটাই হবে। হালেলুয়া। এটাই হবে। আমরা জগতের মধ্যে যা কিছু জগতের দিকে দেখেছি, এক সময় মানুষের কাছে ফোন ছিল না, মানুষ ভাবে মোবাইলে কি কথা বলা যায়, এটা কি করে হতে পারে? হ্যাঁ বেকার। যখন তারের ফোন ছিল, তারের পর এখন মোবাইল হলো, লোক বিশ্বাস করতে চাইলো না। আর যখন ভ্যানের পর টোটো এলো, মানুষ বিশ্বাস করতে চাইলো না, কিন্তু সেগুলো সাকসেসই হলো। ঠিক তেমনি আত্মিক জীবনেও যেগুলো ঈশ্বর বলেছেন সেগুলো কিন্তু সাকসেস হবে। আমেন। যিশুতে যে আমরা জীবন ব্যতীত করছি আমার প্রিয়, খুব সাবধানে হিসাব রেখে আপনি জীবন ব্যতীত করবেন। মনে রাখবেন, আপনি যে যিশুতে যে
যত সময় আপনি ব্যবহার করেছেন, যা কিছু ব্যবহার করেছেন, তার বিনিময়ে প্রচুর পরিমাণে ঈশ্বর আপনাকে ব্লেসিং করবেন। আমেন, হালেলুয়া। বাইবেলে উল্লেখ আছে, যদি তুমি সামান্য এক গ্লাস জল যদি তুমি তাকে খাওয়াও, তারও তুমি প্রতিফল পাবে। তাহলে আমরা এক গ্লাস জলের চেয়েও বেশি কাজ করেছি, প্রতিফল পাবো না? অবশ্যই প্রতিফল পাবো। হালেলুয়া। কারণ সবাই ঠকাবে, সবাই ভুলে যাবে। কিছুদিন আগেই প্লেন আহমেদাবাদে প্লেন পড়লো, প্রায় কিছু কম 300 লোক মারা গেল। কজন মনে রেখেছে? কজন মনে রেখেছে? আজ সবাই ভুলে গেছে। মানুষ হচ্ছে অনেক দুর্বল, আমার প্রিয় মানুষ হচ্ছে অনেক দুর্বল, কিছুদিনের পরই সে সবকিছু ভুলে যায়। তাই এই জন্য মানুষকে দেখে জীবনযাপন করবো না, আমরা যেন ঈশ্বরকে দেখে জীবনযাপন করি। আপনি মানুষকে ভয় করবেন না, আপনি ঈশ্বরকে দেখে ভয় করে জীবন ব্যতীত করুন। কারণ মানুষ কিরকম, এই যে কিছুদিন আগে প্লেন পড়ে গেল, কিছু কম 300 মানুষ মারা গেল। কে মনে রাখলো? বড় বড় ধনী ব্যক্তিরা, বড় বড় অর্থ ব্যক্তিরা প্লেনের মধ্যে ছিল, সবাই মারা গেল। কেউ কাউকে মনে রাখছে? কেউ কারোর জন্য কাঁদছে? কেউ কারোর জন্য সময় দিচ্ছে? আপনার জন্য কেউ সময় দেবে না। কে দেবে? প্রভু যিশু। হালেলুয়া। जो সময় দেগা, যে আপনাকে সময় দিচ্ছে, যে আপনার দিকে তাকিয়ে আছে, যে আপনার প্রার্থনার জন্য কান খুলে রেখেছে, অর্থাৎ সেই প্রভু যিশু খ্রিস্ট আবার সেই পৃথিবীতে তিনি আসবেন। আমেন, আমেন। কার জন্য আসবেন? আমাদের জন্য। হালেলুয়া। আমাদের জন্য, মণ্ডলীর লোকেদের জন্য, যারা তার উপরে বিশ্বাস করছে তার জন্য, যারা যিশু খ্রিস্ট ধার্মিকতাতে জীবন ব্যতীত করেছে তার জন্য, যারা যিশুর পথে চলছে তার জন্য, যারা যিশুর জন্য পুরোপুরি ব্যবহার হয়েছে তার জন্য প্রভু আসবেন। প্রেজ দ্য লর্ড। এই জন্য এই বাক্যকে মনে রেখে আপনার ধার্মিকতার প্রত্যেকটা কাজ যেন ভালো থাকে। আমরা প্রত্যেকটা কাজে যেন আমরা জাগিয়ে থেকে যেন আমরা করতে পারি। আমেন, আমেন। এরকম যেন আপনি জীবন ব্যতীত করবেন না যে কোনো একটা ধর্ম নিলেই তো হবে, এইভাবে না। এইভাবে যেন নিজের মাইন্ড সেট আপ করে জীবন ব্যতীত করবেন না। প্রভু যিশু খ্রিস্ট 100% তিনি এই জগতে আবার তিনি কিন্তু আসছেন, এটা মনে রাখবেন। হালেলুয়া। কিছু জন ভাবছে, স্যার আমি তো বুড়ি হয়ে গেলাম, আর তো 5 বছর পর মরে যাবো। তাহলে আপনি তো অনেকদিন ধরে প্রচার করছেন, স্যার যিশু আয়েগা, যিশু আসবে, তা কখন আসবে? আপনি মরে যাচ্ছেন তো কি হয়েছেন? শরীরে মরে যাচ্ছেন। উনি যখন আসবেন আপনি কবর থেকে বেরিয়ে আসবেন। হালেলুয়া। এই বাক্য আপনি কান খুলে শুনুন, আমি বলতে চলেছি। তারপর তারা মানব পুত্রকে মহা পরাক্রম ও মহিমা মণ্ডিত হয়ে আকাশে মেঘে করে আসতে দেখবে। আর প্রভু যিশু খ্রিস্ট কে তাকে কি করবে? লোক দেখবে পুরো সামর্থ, পুরো শক্তি কে সাথ, পুরো শক্তির সঙ্গে প্রভু যিশু খ্রিস্টকে এই পৃথিবীতে আসতে মানুষ। হ্যাঁ, ফিনিশ। তারপরে প্রেরিত 1 অধ্যায় তার 11। প্রেরিতের কাজ 1 অধ্যায় তার 11 পদ। সেই 2 ব্যক্তি প্রেরিতদের বললেন, হে গালিলের লোকেরা, তোমরা আকাশের দিকে তাকিয়ে রয়েছো কেন? এই যে যিশু, যাকে তোমাদের সামনে থেকে স্বর্গে তুলে নেওয়া হলো, তাকে যেভাবে তোমরা স্বর্গে যেতে দেখলে ঠিক সেইভাবেই তিনি ফিরে আসবেন। হালেলুয়া। সেই 2 ব্যক্তি যখন প্রভু যিশু খ্রিস্ট যখন তাকে তুলে নেওয়া হচ্ছে, যখন তিনি আকাশের মধ্যে দিয়ে যখন তিনি স্বর্গে যাচ্ছিলেন, তো কিছু লোক দেখছিল। আজও যখন আমরা আরাধনা করি, প্রভুতে চলি, কিছু মানুষ দেখে, কিছু মানুষ একটু মজা নেয় না, কিছু মানুষ একটু আনন্দ নেয়। অনেক মানুষ দেখছে ক্রুশের মধ্যে প্রভু ঝুলছে, কিন্তু কেন ঝুলছে, কার জন্য ঝুলছে, কিসের জন্য ঝুলছে, সেটা কিন্তু কেউ চিন্তা করছে না। হালেলুয়া। কেউ ভাবছে না কেন উনি এত মৃতকে জীবিত করলেন, অন্ধকে চোখ দিলেন, বোবাদকে বলার শক্তি দিলেন, কেন প্রভু তাহলেও তিনি ওর মধ্যে ঝুলছেন। কিন্তু এই যে ঝুলছেন সেটা ইশারা করছে কি আমি আমার জন্য ঝুলছি না, আমি তোমার জন্য ঝুলছি। হালেলুয়া। আমি আমার জন্য ঝুলছি না, আমি তোমার জন্য ঝুলছি। বাইবেল বলছে প্রভু যিশু খ্রিস্ট পাপ কি সেটাই তিনি জানতেন না। হালেলুয়া। যেভাবে সেই সময়ে মানুষরা প্রভু যিশু খ্রিস্টকে উঠতে, তিনি স্বর্গে যেতে দেখলেন, তারা প্রভু সেখানে বলছেন কি প্রভু যিশু খ্রিস্টকে ফের তোমরা ওইভাবেই কিন্তু তোমরা এই পৃথিবীতে আসতে। বুঝতে পারছি? হালেলুয়া। হতে পারে আপনি এতদিন প্রভুকে ভালো মন দেননি, হতে পারে আপনি প্রভুতে ভালোভাবে চলেননি, কিন্তু আজকে এই বাক্যগুলো আপনি আপনার মাইন্ডে সেট আপ করে নিন। আপনি প্রভুতে থাকেন বা না থাকেন, আপনি প্রভু কর্ম করেন বা না করেন, কিন্তু প্রভু যিশু খ্রিস্ট আবার এখানে আসছেন। হালেলুয়া। আর আসার পর তিনি থাকতে আসছেন না,
আসার পর সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের ঘরে নিতে আসছেন। কি কথা আসছেন? Praise the Lord. তাই তোমরা সজাগ থাকো, অর্থাৎ জাগিয়া থাকো। তাকাও আমার দিকে। অনেক সময় এই বিষয়টা মানেটা আমি আপনাকে বলছি, ভালো করে শুনুন। জাগিয়া থাকো মানে সাধারণ মানুষ ভাবে কি আমি কি ঘরের মধ্যে জেগে থাকবো? আপনি যে যিশুর পথে চলছেন, কতটা আপনি সচেতন আছেন? আপনি যিশুর প্রত্যেকটা আদেশকে মানার জন্য আপনি কতটা সচেতন, কতটা আপনি তার প্রতি আপনার একটা ইচ্ছা, কতটা আপনি যিশুর আদেশকে বা যিশুতে চলার জন্য আপনি আগ্রহ। ভালো করে শুনুন, হালেলুয়া। কতটা আপনি আগ্রহ, কতটা আপনি বুদ্ধিমান স্বরূপ আপনি যিশুতে চলছেন, কতটা আপনি যিশুর প্রতি শ্রদ্ধা রাখছেন, এটাকে বলা হয় জাগিয়া থাকা। হালেলুয়া। এটাকে বলা হয় জাগিয়া থাকা। এই জন্য বাইবেল বলে কি বলছে? তোমরা কি থাকো? সচেতন থাকো, অর্থাৎ জাগিয়া থাকো। কেন জাগিয়া থাকবো? না, প্রভু যীশু খ্রিস্ট তিনি আবার আসছেন। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট তিনি আবার আসছেন। তো উনি যখন আসছেন তা আমাদের করে কি করে থাকতে হবে? জাগিয়া থাকতে হবে, অর্থাৎ তৈরি হয়ে থাকতে হবে, অর্থাৎ আমাদের করে রেডি হয়ে থাকতে হবে। তা রেডি বা জাগিয়া থাকা মানে কি? না, যিশুর প্রতি আপনার কতটা লোভ লালসা আছে। বুঝতে পারছি? যিশুর প্রতি আমাদের কতটা লোভ লালসা আছে, যিশুর প্রতি কতটা আমরা খিদে আছে, যিশুর প্রতি আপনার কতটা সম্মান আছে। আপনি যিশুর জন্য দিনে কবার প্রার্থনা করেন, কবার থ্যাঙ্কস দেন? আপনি যিশুর জন্য কি কি দিতে পারবেন? আপনি যিশুকে দেওয়ার জন্য কতটা নিজের যোগ্য হয়ে উঠেছেন? যিশুতে ব্যবহার হওয়ার জন্য এখনো কি আপনি 50% আছে না 100% আছেন? এটাকে বলা হচ্ছে জাগিয়া থাকা। হালেলুয়া। আপনি যিশুর জন্য কি করতে পারবেন? কেউ মানা করলে যেও না, আপনি কি করবেন? যাবেন কি যাবেন না? হালেলুয়া। এটাকে বলা হচ্ছে জাগিয়া থাকা। জাগিয়া থাকা মানে যিশুর প্রত্যেকটা কাজ, যিশু যেটা বলেছেন যিশুর স্বভাবে হওয়ার জন্য সেই কাজগুলো আমি পুরোপুরি করতে চলেছি। আর এমনি নয়, বুদ্ধি সহকারে আমি করতে চলেছি, ইমানদার সহকারে করতে চলেছি। এটাকেই বলা হচ্ছে জাগিয়া থাকো। হালেলুয়া। অনেক সময় যিশুতে আছি তো আছি, কিন্তু পুরনো গাড়ির মতো আছি না। যিশুতে আছি তো আছি মানে পুরনো গাড়ির মতো আছি, সেটা কিন্তু জাগিয়া থাকা নয় আমার প্রিয়। জাগিয়া থাকার মানে হচ্ছে কি আমি যিশুর প্রত্যেকটা কাজকে আমি ভালোভাবে করি। যেভাবে সাধু পৌল বলেছিলেন, বাঁচবো তো প্রভুর জন্য, মরবো তো প্রভুর জন্য। হালেলুয়া। অনেক সময় আমাদের হৃদয় থেকে আমার প্রিয় যদি এরকম একটা প্রশ্ন আসছে কি আমি বাঁচবো তো প্রভুর জন্য, মরবো তো প্রভুর জন্য, তাহলে একটা ভালো জীবন আমি ব্যতীত করছি। প্রেজ দ্য লর্ড। তারপর তবে এই কথা মনে রেখো, হ্যাঁ, যদি গৃহস্থ ভাবতো রাত্রে কোন সময় চোর আসবে, হ্যাঁ, তবে সে জেগে থাকতো, হ্যাঁ, সে চোরকে নিজের ঘরে হ্যাঁ, ছিপ কাটতে দিত না। হ্যাঁ। আমরা যদি জানবো যে আজকে গ্রামে ডাকাত আসবে, আর ধরুন আপনার 3টে গেট আছে, দরজা আছে, তাহলে আপনি কি তালাগুলো কি দুর্বল তালা লাগাবেন? হ্যাঁ, আমরা কি দুর্বল তালা লাগাবো না, ভালো করে তালা লাগাবো, কারণ চোর আসবে না, চুরি করে নিয়ে চলে যাবে। ঠিক তো? তাহলে আমরা দরজাটাকে কি করব? লক, ভালো করে লক করব, ভালো করে লক করে আমরা রাখবো। দরকার পড়লে দুজনকে আবার গেটের কাছে বসিয়ে রাখবো বন্দুক দিয়ে, তোরা জেগে থাক। আরো কিছু কুকুর নিয়ে এসেও বসে থাকবো, রাইট? তো ঠিক যখন ডাকাত আসে, ডাকাত যাতে চুরি করে না নিয়ে যায় তার জন্য কিন্তু আমরা জাগিয়ে থাকি কি আমাদের জিনিস যাতে না নিয়ে চলে যায়। ঠিক সেভাবে আমরা আত্মিক জীবনেও যাতে আমাদের মধ্যে থেকে সেই ধার্মিকতাকে শয়তান যাতে না তুলে নিতে পারে, শয়তান যাতে তার বীজকে আমাদের হৃদয়ে যাতে বপন না করতে পারে, তার জন্য আমাদের করে সাবধানপূর্বক জীবন ব্যতীত করতে হবে। হালেলুয়া। যে শয়তান কোনো না কোনো দিক থেকে আমাকে ফাঁসাবার চেষ্টা করছে না তো, শয়তান কোনো না কোনো দিক থেকে আমাকে দুর্বল করার চেষ্টা করছে না তো, শয়তান কোনো না কোনো দিক থেকে আমাকে যিশুর স্বভাব থেকে আলাদা করার চেষ্টা করছে না তো, শয়তান কোনো না কোনো দিক থেকে যিশুর পথে যাওয়ার জন্য আমাকে বাধা দিচ্ছে না তো। বুঝতে পারছি? হালেলুয়া। এটা হচ্ছে জাগিয়া থাকা। এটা হচ্ছে জাগিয়া থাকে না, আমি যিশুর প্রত্যেকটা কাজ আমি ভালোভাবে করতে জানি। আর আমি সেটা এমনিই জানি না, আমি সেটাকে হৃদয়পূর্বক। এই জন্য বাইবেল হচ্ছে সম্পূর্ণ মন, সম্পূর্ণ বুদ্ধি, সম্পূর্ণ শক্তি দিয়ে তুমি আমার ঈশ্বরকে ভালোবাসো। হালেলুয়া। শ্রদ্ধার সঙ্গে ভালোবাসো, কারণ তোমার ঈশ্বর তোমাকে কি করছে? দেখছে। আমেন।
তারপর প্রথম থিসলুনিকীয় তার 4 অধ্যায় 16 থেকে 17 আমরা পাঠ করব। আমরা কি পড়ছি? যিশু খ্রিস্টর দ্বিতীয় আগমন আছে। মস্ত বন আঞ্জমান জেপি কান হড়কো যিশু খ্রিস্ট দুসাर धाव प्रभु यीशु मसीह नवा धरती रही जो आए उना लगी आम सपराते तहन हुई तमा आमेन जागवारते तहन में आलूम लिया प्रभु टीन चलाना प्रार्थना कि यानी दड़गो केदा हुई ना मेनते ভাববেন না যে আমি যিশুর কাছে গেলাম, যা হলো আমি আশীর্বাদ নিলাম, আমি চলে গেলাম। আপনাকে সাপড়াও হতে হবে, রেডি হতে হবে আপনাকে। হালেলুয়া। প্রথম থিসলুনিকীয় 4:16 থেকে 17। কারণ যখন প্রধান স্বর্গদূতের গাম্ভীর আদেশ ও ঈশ্বরের ধ্বনি হবে, হ্যাঁ, প্রভু নিজে স্বর্গ থেকে নেমে আসবে, হ্যাঁ, তখন যেসব খ্রিস্ট বিশ্বাসীদের মৃত্যু হয়েছে তারা প্রথমেই জেগে উঠবে। হালেলুয়া। অনেকে ভাবে যে আমার তো স্যার প্রভুতে চলতে চলতে বাপ মারা গেল। অনেকজন বলে স্যার প্রভুতে চলতে চলতে আমার মেয়ে মারা গেল। অনেকে বলে স্যার প্রভুতে চলতে চলতে আমার ছেলে মারা গেল। কান খুলে শুনুন, আপনাদের জন্য বাক্য ঈশ্বরের। যেই দিন প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন হবে, যখন ওপরের মধ্যে সেই বাঁশুরি বাজানো হবে, তুড়ি বাজানো হবে, সেই সময় কিন্তু প্রত্যেকটা কবর খুলে যাবে। যারা যিশুতে জীবন যাপন করেছিল তারা সর্বপ্রথম বাইবেল বলছে উঠবে। হালেলুয়া। যার জন্য আপনার বুক ফেটে গেছে, যে আপনার সঙ্গে ছিল, যাকে আপনি হারিয়েছেন এই জগতে প্রভুর পথে চলতে চলতে, যার জন্য আপনার বুক ছিঁড়ে গেছে, ফেটে গেছে, আপনি দুঃখে পরিপূর্ণ হয়ে জীবন ব্যতীত করেছেন, আপনি প্রভুতে চলতেই থাকুন। প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন যখন হবে, সেই সময়ে আপনি সেই সন্তানকে, সেই বেটিকে বা সেই বেটাকে আপনি আপনার চোখে তাকে কবর থেকে বেরিয়ে আসতে দেখবেন। হালেলুয়া। বুঝতে পারছি আমরা? বাইবেল বলছে সর্বপ্রথম পাপীরা উঠবে কিন্তু ধর্মীরা আগে উঠবে। আমেন। পাপীরা উঠবে কিন্তু ধর্মীরা, তাদের করে আগে চান্স দেবেন প্রভু। বাইবেল এটাই বলছে। যারা মণ্ডলী চলতো, যে সদস্য ছিল, যে পরিবার ছিল, যাদের লোক মারা গেছে, বাইবেল জিরমিয়াতে বলে না, मैं तेरे अंत में तेरे স্বপ্ন को पूरा करूंगा। প্রভু বলছে আমি লাস্টে তোমার স্বপ্নকে কি করব? পূর্ণ করব। আমেন। আমরা যা কিছু আজ হারাচ্ছি সেই সমস্ত কিছু কিন্তু একদিন আমরা আমাদের জীবনে ফিরে পাবো। প্রেজ দ্য লর্ড। আরেকবার রিপিট করুন। কারণ যখন প্রধান স্বর্গদূতের হ্যাঁ, গম্ভীর আদেশ ও ঈশ্বরের ধ্বনি হবে, হ্যাঁ, প্রভু নিজে স্বর্গ থেকে নেমে আসবে। ও আমেন। প্রভু নিজে বলছে, নিজে তিনি স্বর্গ থেকে নেমে আসবেন। তারপর তখন যে সব খ্রিস্ট বিশ্বাসীদের মৃত্যু হয়েছে। অনেক সময় প্রভুর লোকেরা যা মনে চলে, আমার এ মারা গেছে, প্রভু থেকে পেঁচিয়ে গেছে। জিনা মসিয়া মার জানা, মরবো তো প্রভুতে, বাঁচবো তো প্রভুতে। কারণ প্রভুতে যদি মরি, প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমনে আমি জীবিত হব। আমেন। হালেলুয়া। বাবা নেই, কিন্তু যেই দিন প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন হবে, সেই দিন আমার মা, আমার বাপ জেগে উঠবে। হালেলুয়া। আপনার স্বামী আপনি হারিয়েছেন, আপনার স্বামী জেগে উঠবে। আপনার সন্তান হারিয়েছেন, আপনার সন্তান জেগে উঠবে। আপনার মেয়ে মারা গেছে, আপনার মেয়ে জেগে উঠবে। হালেলুয়া। দুঃখ ভয় মোদের নাই, নাই রে দুঃখ ভয় মোদের নাই। আমেন। হালেলুয়া। আপনি যিশুতে কিভাবে জীবন ব্যতীত করছেন জানি না। যিশুতে পুরো মন দেন। যিশু কোনো সাধু বাবা না, যেমন বলেন চলে গেলেন। এই প্রভু যীশু খ্রিস্ট, যেটা শুনে লোক অচম্ব করছে, মানতে চাইছে না, একদিন তাকে মানতে বাধ্য। হালেলুয়া। সেই বাক্য আমি আজ আপনাকে শোনাতে চলেছি। আর বাইবেল বলছে, যেভাবে আকাশের বৃষ্টি, এক বুঁদ বৃষ্টিও বিকার যায় না, ঈশ্বরের একটা বাক্যও কিন্তু বিকার যাবে না। যাহাই কুবুন জেপি কানলে পে আমেন। জেপি থেকে তাহান মে আমদ আউনা অত লাতার কই গেদা আমদ বামবিরিয়া। তারপর লুক, হ্যাঁ, তারপর আমরা যারা ততও পৃথিবীতে জীবিত থাকিব, আমরা যারা জীবিত থাকবো, মানে আমরা যখন এই যে প্রভুতে আমরা চলছি, চলতে চলতে দেখা গেল কি কালকে প্রভু চলে আসছে। হালেলুয়া। চোর কখন আসবে বলা যায়? চোর অনেক সময় কি রাতেই আসে? আরে দিনেও আসে রে বাবা। হ্যালো, হালেলুয়া। চোর কি শুধু রাতে আসে? দিনেও আসে। চোর কি যখন বৃষ্টি পড়বে না তখন আসবে? আরে না বাবা, বৃষ্টিতে ভিজে ভিজেও আসতে পারে। চোরের কোনো ঠিক নাই। ঠিক সেভাবে প্রভু যীশু খ্রিস্টের আসার কিন্তু ঠিক নাই। হালেলুয়া।
এক জায়গায় লেখা আছে, ধর্মী লোকরা কিন্তু আগে জানতে পেরে যাবে। ওয়াও, প্রেজ দ্য লর্ড। জানেন আমার প্রিয়, যারা গরু পুষেছে না, গরু ছাগল, তারা যখন রাতে খাবার দিতে যায় না, গরু ছাগলগুলো তার মালিকের পায়ের আওয়াজ শুনে তারা বুঝতে পেরে যায় আমার মালিক আসছে। হালেলুয়া, আমার মালিক আসছে, আমার কর্তা আসছে। তারা আওয়াজ শুনে তারা বুঝতে পেরে যায়। ঠিক তেমনি যখন আমাদের বাবা আসবে না, যারা আত্মিক জীবন আজ ব্যতীত করছেন না, সম্পূর্ণ মন, শক্তি আর বুদ্ধির সঙ্গে তারা জানতে পেরে যাবে আগে থেকে প্রভু যীশু খ্রিস্ট আসছেন। হালেলুয়া। বলছে জাগিয়া থাকো না। অন্ধ যারা, চোখ খোলা যাদের, তারা আগে থেকে দেখতে পেয়ে যাবে যে মেঘ করেছে না রোদ করেছে। অন্ধ ব্যক্তি কি জানতে পারবে না। যে ঘুমিয়ে আছে সে কি জানতে পারবে? সে জানতেই পারবে না রোদ হচ্ছে না কি হচ্ছে। বুঝতে পেরেছি? প্রেজ দ্য লর্ড। তাহলে জাগিয়া থাকা, সতর্ক থাকা, গম্ভীর ভাবে জীবন ব্যতীত করা মানুষের অত্যন্ত প্রয়োজন আছে, অত্যন্ত প্রয়োজন আছে। আমরা জীবন ব্যতীত করব ঈশ্বরের নামে গম্ভীর ভাবে, সতর্কর সঙ্গে, সাবধানের সঙ্গে আমরা জীবন ব্যতীত করব। হালেলুয়া। এটাই হচ্ছে খ্রিস্টের লাইফের জীবনের উদ্দেশ্য। এইটাই হচ্ছে খ্রিস্টের লাইফের জীবনের উদ্দেশ্য। তারপর লুক রয়েছে সুসমাচার 21-27 পড়ব। লুকা, দেখুন लुकार मध्य लिखा है, तब वे मनुष्य के पुत्र को बड़ी सामर्थ और ऐश्वर्य के साथ बादल पर आते देखेंगे। देखेंगे, कारा देखबे? दुनिया देखबे। हालेलुया, दुनिया देखबे। आमेन। आज আমরা শুধু মণ্ডলীতে এসে আমরা শুধু প্রভুকে দেখছি, তো কিন্তু একটা দিন আসবে না পুরো দুনিয়া দেখবে প্রভু যীশু খ্রিস্টকে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। পড়ো বাংলায়। এরপর তারাই মহাপরাক্রমে ও মহিমামণ্ডিত হয়ে মানবপুত্রকে মেঘে করে আসতে দেখবে। কিসে আসতে দেখবেন? মেঘে। ওয়াও, প্রেজ দ্য লর্ড। যদি যিশুর সম্বন্ধে এখনো আপনার হৃদয়ের মধ্যে টুইটাই কারাকুরি আছে, তাগুলো পার করে দিন। যদি যিশুর সম্বন্ধে আপনার মধ্যে এখনো দুর্বলতা আছে, ওগুলো ফেলে দিন। হতে পারে আপনি এখনো যিশুতে পুরোপুরি যেতে পারছেন না, ওই মেয়ের জন্য, ওই মেয়ের জামাইয়ের জন্য, ওই বালাকুড়ির জন্য, ওই সমাজের জন্য, এর জন্য, ওর জন্য এখনো আপনি যিশুর কিছু কাজ করছেন না। তো কান খুলে শুনে রাখুন, যিশু খ্রিস্ট আসতে চলেছে। আমেন। যিশু আসতে চলেছে। আপনি আপনার ছেলে মেয়ে, সমাজ, সেই সবের লোকেদের জন্য জীবন ব্যতীত করবেন না আপনি প্রভুর জন্য? আপনি স্বর্গে যেতে চান তো আজ ডিসিশন নিয়ে নিন কি আমার যা আছে সব প্রভু তোমার। আমেন। আমার যা আছে সব তোমার, আমি তোমাকে নিয়ে এবার চলতে চাই। হালেলুয়া। তারপর প্রকাশিত বাক্য 1 অধ্যায় তার 7 পদ। প্রকাশিত বাক্য। দেখো যিশু মেঘ সহকারে আসছেন। হ্যাঁ, দেখো যিশু কিসে আসছেন? মেঘ সহকারে আসছেন। আর প্রত্যেকে তাকে দেখতে পাবে। প্রত্যেককে, এক এমন বলছে না শুধু বিশ্বাসীরা দেখতে পাবে, বলছে প্রত্যেককে, প্রত্যেক চোখ তাকে দেখবে। কাকে দেখবে? প্রভু যীশু খ্রিস্টকে। তারপর এমনকি যারা তাকে বর্ষা দিয়ে বিদ্ধ করেছিল তারাও কিন্তু দেখবে। হ্যাঁ, তারপর তখন পৃথিবীর সকল লোক তার জন্য কান্নায় ভেঙে পড়বে। হ্যাঁ, তাই ঘটবে। আমেন। ও প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আজ যারা ছি ছি থু থু যারা নিন্দা করছে না, তারা কান্নায় ভেঙে পড়বে। কেন কান্নায় ভেঙে পড়বে? কারণ মৃত্যু আর জীবন শুধু যিশুর কাছে আছে। বুঝেছি? মৃত্যু আর জীবন যিশুর কাছে আছে, নরক যিশুর কাছে আছে। কেন কান্নায় ভেঙে পড়বে? বাবরে, এবার না জানি আমার কি করবে। অন্যায় করলে ভয় লাগে না? ভয় লাগে কি লাগে না? তো তেমনি যারা আজ ঈশ্বরকে মানছে না, যারা জেপিদা বিরিকাইপে, যারা আজ ঈশ্বরকে মানছে না, তাহলে তাদের ভয় হবে না? অবশ্যই কিন্তু ভয় হবে। প্রেজ দ্য লর্ড। পড়ো, আরেকবার পড়ো। দেখো যিশু মেঘ সহকারে আসছেন। হ্যাঁ, আর প্রত্যেকে তাকে দেখতে পাবে। প্রত্যেকে তাকে দেখতে পাবে। এমনকি যারা তাকে বর্ষা দিয়ে বিদ্ধ করেছিল তারাও দেখতে পাবে। যারা যিশুকে আঘাত করেছিল, আজ যারা আপনাকেও আঘাত করছে, আজ যারা আপনাকেও আঘাত করছে,
আজ যারা আমাকেও আঘাত করছে, আমাদেরকে আঘাত করছে, তাদের প্রত্যেককে দেখতে হবে, আর প্রত্যেককে তাদের ঘরে চোখের জলের সঙ্গে তাদের ঘরে ভেঙে পড়তে হবে। সেই অপমান, লাঞ্ছনা, বদনামের জন্য তাদের ঘরে ভেঙে পড়তে হবে। বুঝতে পারছি? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। মথির সুসমাচার 25:13। তাই তোমরা সজাগ থেকো, কারণ তোমরা সেই দিন বা মুহূর্তের কথা জানো না কখন মানবপুত্র ফিরে আসবে। এটা মথিতেও লেখা আছে, আর লোকেও 21 অধ্যায় 34 থেকে 36 লেখা আছে। এবার যোহনে চলে এসো, 5 অধ্যায় 28 থেকে 29 পড়ো। কথা শুনে তোমরা অবাক হও না, হ্যাঁ, কারণ সময় আসছে যারা কবরের মধ্যে আছে তারা সবাই মানবপুত্রের রব শুনবে। তারপর তারা তাদের কবর থেকে বাইরে আসবে। হ্যাঁ, যারা সৎকর্ম করেছে হ্যাঁ, তারা উত্থিত হবে ও অনন্ত জীবন লাভ করবে। ওয়াও, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর বলছে এটা শুনে আচম্য হও না, মানে এরকম কি জানি হতে পারে কি হতে পারে না। অনেক সময় কি থাকে, মানুষের সন্দেহ থাকে না, কি থাকে? সন্দেহ, যিশুতে চলছি, কি জানি হবে কি হবে না। এই ভুলে যেন থাকবো না আমরা, এই ভুলে থাকবেন না, এই ভুলে আমরা যেন না থাকি। হালেলুয়া। আজ বিশ্বে আজ সবাই প্রত্যেক দিন সব প্রভুকে মানতে চলেছে, প্রভুতে আসতে চলেছে। এই ভুলে আপনি জীবন ব্যতীত করবেন না। কি জানি যিশু আসবে কি আসবে না। যিশু আসবে আমার প্রিয়, আমেন। যিশু আসবে, যিশু, একে অপরকে বলুন যিশু আসবেন। হালেলুয়া। ঈশ্বরের সম্বন্ধে জানতো, কিন্তু পুরো জ্ঞান ছিল না, পুরো সঠিক জ্ঞান তাদের কাছে ছিল না। এখনো আমরা জানি, আমরা অনেকেই ধার্মিকতা আমরা জীবন ব্যতীত করছি। আমরা দেখেছি অনেক রকমের চার্চ চলে, আর অনেক রকমের মণ্ডলী আছে, তারা প্রভুতে তো চলছে, কিন্তু সত্যটা কি এখনো কিন্তু তারা জেনে উঠতে পারেনি। এই ভুলের মধ্যেই কিন্তু তারা জীবনযাপন করছে। আফসোস লাগে কি প্রভুতে চলতে চলতে আপনি প্রভুকে জানতে পারলেন না, সঠিক বিষয়টা আপনি জানতে পারলেন না। সে ভুলটা নিয়ে অনেক বছর আপনার জীবনটা কেটে গেল, যখন জানার পর অনেক আফসোস লাগে। তাই এই নিকোদেমস তিনি কম্বলে ঢাকা দিয়ে প্রভু যীশু খ্রিস্টের কাছে গিয়েছিলেন রাতের বেলায়। আর যীশু খ্রিস্টের কাছে গিয়ে আবার যীশু খ্রিস্টকে কি বলছেন জানেন এই নিকোদেমস? প্রভু, যদি আপনার সঙ্গে ঈশ্বর না হতো না, তাহলে আপনি এই চমৎকার চিন চমৎকার আপনি করতে পারতেন না। প্রভু যীশু খ্রিস্ট উত্তরে তিনি নিকোদেমসকে বলেছিলেন, নিকোদেমস, যতক্ষণ তুমি জল আর আত্মাতে বাপ্তিজম নেবে না, তুমি ঈশ্বরের রাজ্যকে আসে অলৌকিক চিন চমৎকারকে দেখতে পাবে না। হালেলুয়া। ঈশ্বরের সন্তান হওয়ার জন্য আসে অলৌকিক চিন চমৎকারকে নিজের জীবনে দেখার জন্য বাপ্তিজম নেওয়া অবশ্যই প্রয়োজন আছে। নিকোদেমস উত্তরে বলেছিলেন, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি আবার সেই বাপ্তিজম বা দ্বিতীয় জন্ম আমি কিভাবে নেব? যীশু খ্রিস্ট দ্বিতীয় জন্ম আর বাপ্তিজমের সম্বন্ধে বলেছিলেন। তখন সেই ব্যক্তি জন্মমর্মে ভাবলেন যে আমি আবার কিভাবে, আমি বুড়ো হয়ে গেছি, কিভাবে আমি কি মায়ের পেটে ঢুকে আবার কি জন্ম নেব? প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, না, ওইভাবে না। যারা মায়ের পেট থেকে জন্মেছে সেটা জন্ম একটা আলাদা, সেটা শরীর, কিন্তু যারা ঈশ্বরের হতে জন্মেছে তারা হচ্ছে আত্মা। হালেলুয়া। অর্থাৎ তোমাকে প্রভু যীশু খ্রিস্টের নামে জল আর আত্মাতে বাপ্তিজম নিতে হবে, সেটাই হচ্ছে দ্বিতীয় জন্ম। হালেলুয়া। নিকোদেমস তিনি বললেন, এটা হতে পারে নাকি, এটা ফালতু কথা, সেই ভেবে তিনি চলে গিয়েছিলেন। কিন্তু আমরাও জানো এই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি দ্বিতীয়বার এই জগতে আসবেন, এটা শুনে আপনি জানো আপনার যে জগতের প্রতি একটা টান, আপনার যে জগতের প্রতি একটা ভালোবাসা, আপনার যে জগতের প্রতি একটা লোভ লালসা, সেগুলোকে যেন আপনি ছাড়তে যেন আপনার কষ্ট বা দ্বিধাবোধ না হয়। আজকের এই বাক্য শোনার পর আপনি যাতে আপনার প্রিয় লাইফটা, অরিজিনাল জীবনটা, অরিজিনাল মনটা, অরিজিনাল বিশ্বাসটা যাতে আপনি প্রভুকে যাতে আজকে দিতে পারেন। বুঝতে পারছেন? হালেলুয়া। আজকের এই বাক্য শোনার পর আমাদের করে এই ইশারা করে আমরা যেন সম্পূর্ণ প্রভুর জন্য যাতে আমরা জীবন ব্যতীত করি। আমেন। তাই এখানে বলছি, अचंभा मत करो क्योंकि वो समय आता है
তুমি ঘাবড়িও না আর এরম বলো না, কারণ সেই সময় আসছে কি অনেক মানুষ কবর থেকে তারা বেরিয়ে আসবে। কোথা থেকে? কোথা থেকে? কবর থেকে। কত গর্ব হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হালেলুয়া। তার মানে হচ্ছে যে আমরা যে প্রভুতে জীবন ব্যতীত করছি, আমরা যে যীশু খ্রিস্ট নামে জীবন ব্যতীত করছি, এটা কিন্তু ব্যর্থ যাবে না আপনার। আর যারা দান করছেন, প্রভুর জন্য আনছেন, যারা উপবাস করছেন, আপনার একটা দিনও কিন্তু বেকার যাবেন না। মনে রাখবেন, আমরা যে ধার্মিকতার জীবন ব্যতীত করছি, সেটা কোনো মানুষ কিন্তু ডায়েরি মেনটেন করছেন না, সেটা কিন্তু ঈশ্বরের স্বর্গদূত মেনটেন করছেন। হালেলুয়া। আপনি কদিন কি করলেন, কদিন কি করলেন না, এটা কিন্তু কোনো মানুষ মেনটেন করছেন না, এটা কিন্তু কোনো মানুষ লিখে রাখছেন না, এটা কিন্তু স্বয়ং ঈশ্বরের স্বর্গদূতরা লিখে রাখছেন। অর্থাৎ সেভাবে যাতে আমরা সাবধান, গম্ভীরভাবে নিজের জীবনকে, হৃদয়কে তাকিয়ে যাতে আমরা ঈশ্বরের পথে যাতে আমরা নিজেকে পরিচালনা করতে পারি। আমেন। তারপরে আমরা পড়ব যোহনের সুসমাচার 14 অধ্যায় 1 থেকে 3 পড়ব। तुम्हारा मन व्याकुल ना हो, तातरी पार करबो। परमेश्वर पर विश्वास रखो। पढ़ो। हाँ 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 हाँ, स्वर्गे अनेक घर आछे। हालेलुया। आज যাদের ঘর নেই, আপনার ঘর স্বর্গে হচ্ছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বিশ্বাস করুন, বাইবেল বলছে একদিন মানুষ ভাবতে পারেনি যে যীশু খ্রিস্ট কুঁয়ারি মারিয়ামের গর্ভে হইতে তিনি এই পৃথিবীতে আসবেন, আজ সেটা হয়েছে। যেটা আপনার মনে হচ্ছে, বিশ্বাস হচ্ছে না, সেটাও একদিন আপনি চোখে দেখবেন, সত্যি তো। এই জন্য বাইবেল বলছে ছুঁচের ফুটো দিয়ে উট ঢুকে বেরিয়ে যাবে। ও হালেলুয়া। এটা আপনার বিশ্বাস হচ্ছে না, এটাও একদিন কিন্তু বিশ্বাস হয়ে যাবে। আমেন। পড়বো। যদি ঘর না থাকতো, প্রভু বলে দিতেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে বলুন হালেলুয়া। এই যে এতদিন ধরে অনেক ব্যক্তি বলে, স্যার আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমায় এ কষ্ট দিচ্ছে, ও কষ্ট দিচ্ছে, সে কষ্ট দিচ্ছে, আর কিছুদিন ওয়েট করুন, একটা দিন আসবে কষ্ট কি জিনিস আপনি ভুলে যাবেন। আমেন। দুঃখ কি জিনিস আপনি ভুলে যাবেন, মৃত্যু কি জিনিস আপনি ভুলে যাবেন, শেষ কি জিনিস আপনি ভুলে যাবেন। প্রভু বলছে আমি আসবো আর তোমাকে আমি নিয়ে যাব, যেখানে আমি থাকবো সেখানে তুমিও থাকবে। হালেলুয়া। প্রভু বলছেন না যে ঘরে আমি থাকবো তুমি পাশের ঘরে থাকবে, বলছেন। হালেলুয়া। আজকে আমরা বাড়িতে অনেক সদস্য থাকি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, তাহলে কিন্তু আমাদের ঘরে আলাদা আলাদা থাকতে হয়। কিন্তু প্রভু যখন আসবেন আমাদের ঘরে নিয়ে যাবেন, আমরা কিন্তু আলাদা ঘরে থাকবো না, একসঙ্গে। ওয়াও, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সেভাবে যাতে আমরা জীবন ব্যতীত করি, ওইভাবে নিজেকে তৈরি করে আমাদের ঘরে এগিয়ে চলতে হবে। হালেলুয়া। এদিকে নয়, ওদিকে নয়, একে দেখে সেদিকে নয়, প্রত্যেকটা আর সব কাজের মধ্যেই পরিবর্তন আনতে হবে। আজ এক ভাই আমাকে বলল, স্যার আগে থেকে বলছি স্যার আমি আলো দেবো। ও দিয়ে দেবো। আমি বলছি আমাকে ডাইরেক্ট এমনি আলো দিও না, তুমি আগে এটা দশমাংশ রূপে প্রভুর কাছে নিয়ে এসো। কারণ তোমার পরিশ্রম, তুমি যে অর্থ, তুমি যে টাকা লাগিয়েছো, ঈশ্বর হইতে তোমার জীবনে যদি কিছু আশীর্বাদ আসে, আমি নিজেকে ধন্য মনে করব। হালেলুয়া। দেন তুমি আগে ঈশ্বরকে দাও, তারপর আমি সেখান থেকে দেব। নাহলে আমি তাকে বলতে পারতাম তুমি একদিন এসে আমার বাড়িতে দিয়ে যাও। পেটের চেয়ে আগে চিন্তা করতে হবে প্রাণের। পেটের চেয়ে বড় আমার প্রিয় প্রাণ। হালেলুয়া। পেটের চেয়ে বড় হচ্ছে প্রাণ, বুঝতে পারছি। হালেলুয়া। তাই ঈশ্বর এর জন্য আমরা কোনো কাজ করতে যেন আমরা দুর্বল না হই, বিরক্ত না হই, শ্রদ্ধা সহকারে আপনি ঈশ্বরের কাজ করবেন। মনে রাখবেন, আজ যে আপনার পরিচয় যিশুতে, আপনি আপনার মায়ের গর্ভে আসার আগে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে মনোনীত করে রেখেছিলেন। তার জন্য কিন্তু আজকে আপনি যিশুতে, তার জন্যই আজকে আপনি যিশুতে, বুঝতে পারছি। হালেলুয়া।
একটা রোগ, একটা যন্ত্রণা, একটা সমস্যা, এটা হচ্ছে মণ্ডলী আসার জন্য। হ্যালো, এটা রোগ নয়, আপনাকে ফেলে দেওয়ার জন্য নয়। এই ধাক্কাটা হচ্ছে আপনি যাতে মণ্ডলীতে যান। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই বলছে তোমার মন যাতে ব্যাকুল না হয়। আমরা যে আজ প্রভুতে চলছি, অনেক সময় আপনি সুন্দর বাণীকে শুনলেন, আপনি শুনে নিলেন কি প্রভু যীশু খ্রিস্ট আসবে, তাহলে শোনার পরও আপনি এমন কাজের মধ্যে জড়িত যে অন্য প্ল্যাটফর্মের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন। সেরকম যাতে না হয়। এই মন আমার প্রিয় অনেক চঞ্চল। অনেক সময় আমার প্রিয় মন বেশি নিজেকে ধোঁকা দেয়। তাই মনকেও আমাদের ঘরে সামলে ধরে রাখতে হবে, যাতে এই মনকে সবসময় আমরা ঈশ্বরের ধার্মিকতার পথ উপরে যাতে আমরা ব্যবহার করতে পারি। হালেলুয়া। মন অনেক সময় চাইবে আমি জগতের দিকে চলে যাই। মন অনেক সময় চাইবে আমার প্রিয় আর আমি যাব না, মনে হচ্ছে যে শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, যেখানে শেষ হয় সেই শেষেতে প্রভু সেখান থেকে আবার শুরু করেন। हालेलुया। पर परमेश्वर पर विश्वास रखो, मुझ पर भी विश्वास रखो। আর বলছে मेरे पिता के घर में बहुत से रहने का स्थान, অর্থাৎ স্বর্গের মধ্যে অনেক জায়গা আছে। স্বর্গের মধ্যে অনেক জায়গা আছে। हालेलुया। আমরা এই যে জীবন যাপন করছি না, এটা হচ্ছে একটা খ্রিস্টীয় স্বভাবের জীবন যাপন। এটা ছাড়া মণ্ডলী থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা আর একটা জগতের জীবন যাপন করি না। তাহলে দুটো জীবন যাপন আমরা করছি, বুঝতে পারছি তো। অনেক সাবধানের সঙ্গে আমাদের জীবন যাতে ঈশ্বরের প্রতি যাতে বেশি যেন হিলে থাকে। হালেলুয়া। অনেক সময় জীবন কি হচ্ছে, জগতের দিকে বেশি হেলে আছে। হ্যাঁ, নারকেল লাড়ু, হ্যালো, আইমা রকম ডুমু পিঠে, হ্যালো, খাপড়া পিঠে, সুনুম পিঠে, হ্যালো, সারা বছর বাং জম সানালি দিয়া মেকে উন হিলক কি জম সানাই দি কানা। হ্যালো, হালেলুয়া। কিছু কিছু আদত, কিছু কিছু স্বভাব না, সারা বছরটা গেল খাওয়ার স্বভাব এলো না, মানে ইন হিলক কি আর গিদরে লাগে কি দিয়া আর হিলক কি জম সানাই দি কানা, আর ইন হিলক কি আয় বাজার কানা। হ্যালো, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো অনেক সময় কি যখন জগতের কোনো ফেস্টিভ্যাল আসে, তো আর্থিক লোকেদের ঘরেও দেখি সেই ফেস্টিভ্যালের মধ্যে টুকুর টুকুর তারাও কিছু সামথিং সামথিং করছে। তার মানেটা কি, কিছু সময় তার ওই দিকে না অনেক কালারের জিলাপি পাওয়া যায়, তো একটু হলুদ পড়া, একটু লাল পড়া, লোভ অনেক সময় সামলায় না। হ্যালো, কিন্তু এই মণ্ডলীর মধ্যে এমন কে নেই। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি আমার জন্য নয় আমার প্রিয়, আজ আমার বাক্য হচ্ছে আপনার নিজের জন্য। আমেন। এই বাক্য আমাদের সবাই লাইফের জন্য। আমরা নিজেকে কতটা সাজাতে পারছি, আমরা নিজেকে কতটা মজবুত করতে পারছি, এটার জন্য এটাকে আমাদের করে দেখতে হবে। আমেন। তা তোমার মন ব্যাকুল না, মন জানাও না লডু নেল কাতে জানা আলু টুকুস টুকুস তাম্মা। ঠিক আছে, যেমন আদম আর হাওয়াকে রাখা হয়েছিল এদেন বাটিকার মধ্যে, বলছে আরো গাছের ফল ছিল, কিন্তু ওই গাছটার ফল এমন ছিল না চকচক, মহিলাটা দেখে আর লোভ সামলাতে পারলেন না। বারবার বলা হলো যে ওই ফলটা খাবি না। তেমনি মন্ডলী তো বারবার বলা হচ্ছে হানতে আলুম চালা, আর উনি আর ঘানতেড় কি চালাক কানা। হ্যালো, হানতে আলুম চালা আর হানতে কি ঘাঁঝাড় চালাক কানা, বুঝছেন তো বোন। হালেলুয়া। আরে নন্তে হিজুক মে তো হানি হানতে দড় কে তাই। প্রেজ দ্য লর্ড। তো এই জন্যই আমার প্রিয়, মন যাতে আমাদের ব্যাকুল না হয়। জীবনের মামলা না, নয়তো জীবন না কথা কানা, এটা জীবনের বিষয়। এটার জন্য অনেক গম্ভীর বা সতর্ক সাবধানের সঙ্গে আমাদের জীবন ব্যতীত করতে হবে। এটা কোনো খেলাধুলার বিষয় নয়। আজ আমি হসপিটালে যাই, প্রায় লোকের জন্য আমি প্রার্থনা করতে যখন যাই, আমি ওখানে মানুষদের করে দেখি কি দুর্দশার মধ্যে মানুষ পড়ে আছে। অনেকজন বেড পায়নি, নিচের মধ্যে পড়ে আছে, কবে থেকে ছুঁচ লাগিয়ে রেখেছে, মোটা মোটা ছুঁচ, বেটার হাতের মধ্যে হাত তুলে রেখে ইয়ে আছে, কেউ পা তুলে রেখে দিয়েছে। হ্যাঁ, কয়েক কাটাকু তল কাতে অঙ্কা কি গীতিক মেনে, কয়েক অপারেশন মেনে গীতিক মেনে একদম আলম লাড়া। হ্যাঁ, কত রকমের, কিন্তু ঈশ্বর দেখুন কত সুন্দর আমাদের করে রেখেছে। হালেলুয়া। এই জন্য বাংলায় একটা কথা বলবো, কি বলছে, সুখে থাকলে ভালো করে বলো, কিচ্ছু বলো না, বলো হালেলুয়া। সুখে থাকলে ভূতে কি লোগি দিয়ে বাং, ভূতে কি লোক সুখ রে মেনে আদা মজ তাহন বাদ হাপই थोड़ा गान हनी ठे नुई ठे हांडे नाते तो अंचकाल नी चला है चलाओ तो चला मैं
আপনি যান, কিন্তু সে যাওয়াতে যেন আমাদের সাবধানের সঙ্গে থাকতে হবে, ঈশ্বরকে নিয়ে যাব। আমেন। আমি মন্ডলী কাউকে বলছি না যে আমি এটা হটে ভান্ডার আলম চালা, আমি কাউকে বলছি না যে অন্য যেন মৃত্যুতে আপনি যাবেন না। আমি বলছি আপনি সব জায়গাতেই যান, কিন্তু আপনার সঙ্গে যেন যিশু থাকে। হ্যালো, হালেলুয়া। আম যত জায়গা রেখে চালামে, যত ভোজ রেখে চালামে, যত বাপলা ওড়ারে যত নিयम রেখে চালামে, মেনখান যাতে আম সাথে যিশুই তাহেন, আম যেন যিশু দো বগি কাতে আম মতো আলম চালা। হালেলুয়া। বুঝি আমি কি কথা বুঝি জানা বোন? হালেলুয়া। বাইবেল বলছে সাপের মতো চতুর চালায়, পয়রার মতো ভোলা হয়ে যায়। এমন চালামে যাচ্ছি কি বাম বড়ায় আমাকে যতম বড়ায়। হালেলুয়া। বুঝি আমি কথা বোন? প্রেজ দ্য লর্ড। তারপর আমরা কি পড়ছি? না না, আমরা কিসের উপরে পড়ছি? হ্যাঁ, যিশু আবারে হিজু আয়। আমেন। যিশু আবারে হিজু আয়। প্রেরিতদের কার্য 1 অধ্যায় 10 থেকে 11 পাঠ করব। যখন যাচ্ছেন, হ্যাঁ, আর প্রেরিতরা আকাশের দিকে তাকিয়ে আছে, কারা দেখলো আকাশের দিকে? যারা যৌবন আছে, ইয়াং ছেলে আছে, প্রত্যেকের কাছে যাতে বাইবেল হয়। আপনার ছেলে আছে না, ছোটবেলা থেকে যাতে বাইবেল হয় আপনার ছেলে হাতে, একটু একটু করেও সে পড়তে শিখুক। কারণ বৈকাল বেলায় এই ছেলে যাতে আপনার মুখে যেন একটু ভাত তুলে দেয় বা আপনাকে যাতে সম্মান করে, শুধু এইটুকুই নয়, যাতে সেও ঈশ্বরের আরাধনা করে। সে যদি ঈশ্বরের আরাধনা করে অবশ্যই সে বাকি কাজ করবে। আমেন। অবশ্যই সে করবে, কারণ ঈশ্বর তাকে করাবে। পড়ো। হ্যাঁ, প্রেরিত মানে কারা? প্রেরিত মিন্স প্রচারক, শিষ্য। হালেলুয়া। শিষ্য, প্রচারকরা না। যিশু যখন যাচ্ছেন, তার যে 12 জন শিষ্য ছিল, তারা কি ওখানে থাকবে না? হ্যাঁ, তা দেখছিল তাদের গুরু যাচ্ছেন, আর অনেক বিশ্বাসীরাও ছিল তারা। ইয়েস, তারপর পড়ো। ওরে বাপরে, সাদা ধপধপে বস্ত্র পরা, হ্যাঁ, তাদের পাশে এসে দাঁড়ালেন। তারপর হ্যাঁ, হে গালিলের লোকেরা। প্রভু যিশু জন্ম কোথায় হয়েছিল? বেথলেহেমের গালিলে। হালেলুয়া। হে গালিলের লোকেরা, হ্যাঁ, सीधा तो सिर्फ मासा की हमको कदा কেন তাকিয়ে রেখেছো? কি ভাবছো এটা কি নতুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। আমেন, হালেলুয়া। বুঝতে পেরেছি? আজ এই যে বাক্য ঈশ্বর আমাদের ঘরে দিলেন, এই বাক্য দিয়াতে তিনি আরেকটি বার আমাদের প্রত্যেককে তিনি সচেতন করতে চাইছেন যে আমরা যে যিশুতে চলছি না, যেন ভেজাল হয়ে যাতে না চলি। আমার প্রিয়, ভেজাল কেউ পছন্দ করে না। আপনি তেল কিনতে যান বা কোনো বাজারে মার্কেটে কোনো জিনিস কিনতে যান, যদি আপনার চোখে নজরে ঠেকে যায় যে জিনিসটা 2 নম্বর বা ভেজাল আছে না, সেটা কেউ নিতে চায় না। কারণ যে অর্থ আপনি উপার্জন করেন, তার জন্য আপনাকে অনেক একটা কষ্টের সময় আপনাকে ব্যতীত করতে হয়। তাই মানুষ চায় যে আমি কষ্ট করে যে আমি অর্থ উপার্জন করেছি, যে সঠিক পয়সা, মূল্যবান পয়সা, অর্থাৎ আমি যেন সেই মূল্যবান আর পরিষ্কার জিনিস যাতে আমি পাই। বুঝতে পারছি? হালেলুয়া। সে ঠকতে চায় না। ঠিক সেভাবে আজকের বাক্য আপনাকে আমাকে শিক্ষা দেয় কি আমরা যে প্রভুতে চলছি, আমরা এমন যাতে না চলি কি সেই দিন প্রভু আপনাকে আর আমাকে দেখে তিনি ইনকার করছে কি তুমি কি, আমি তোমায় চিনি না। ভালো করে শুনবেন। সেদিন যাতে প্রভু এই কথাটা না বলে মুখের উপরে, তুমি কে, আমি তোমায় চিনি না। বুঝতে পারছি? হালেলুয়া। খ্রিস্টদের শুধু নামটুকু নিয়েই নয়, কামটাও নিয়েও আমাদের ঘুরে এগিয়ে চলতে হবে। প্রভু তিনি প্রাণ দিয়ে আপনাকে ভালোবেসেছেন, আপনি আর আমিও, আমরাও যেন তাকে প্রাণ দিয়েই ভালোবাসি। আমেন। তিনি আপনাকে আমাকে ভালোবেসেছেন। তিনি কোনো জায়গায় না বলেননি যে আমি তোমার জন্য প্রাণ দেব না।
এমনি কি তিনি আপনাকে আমাকে সৃষ্টি করে আমাদের পাকে তিনি ধুয়ে দিয়েছেন, আর পা ধুয়ে দিয়ে তিনি এটাকে তিনি জানাচ্ছেন কি আমি তোমাকে ভালোবাসি। আমার প্রিয়, আমাদের স্বভাব, আমাদের চিন্তাধারা এমন যাতে থাকে যাতে আমরা পা ধুতেও যাতে আমরা না পেছোই। কোনো দুঃখিত মানুষকে দেখে তার প্রতি সেবা বা ভালো একটা চিন্তা রাখতেও যাতে আমাদের মেন্টালিটি যাতে পেছিয়ে না থাকে, আমাদের ভালো চিন্তা যেন সব সময় যাতে এগিয়ে থাকে। আমেন। সবসময় আলোর মতো। আমার প্রিয়, আলো প্রত্যেক মানুষের প্রয়োজন আছে, প্রত্যেকটা মানুষের। এই যে আজ আমরা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন স্থান থেকে আমরা এসেছি, জানেন আপনি যে গ্রামে বসবাস করেছেন সেই গ্রামের লোককে ঈশ্বর আপনার থ্রুতে বাঁচাতে চায়। হালেলুয়া। বাঁচাতে চায় আপনার থ্রুতে, তার সুসংবাদকে বাকি লোকদের জীবনে তিনি পৌঁছে যেতে চান। তাই আজকের এই বাক্য শুনে আপনার আমার জীবনের কর্তব্য যাতে আমরা যিশুতে একটা সঠিক জীবনকে পরিচালনা করতে পারি। আমেন। সঠিক জীবনকে, এমনই নয় কি আমি যেমন তেমন ব্যতীত করছি। এইবার আমি আপনাকে একটু ভেঙে বলবো, সঠিক কি অনেক সময় মণ্ডলী আসা আমাদের ঠিক থাকে, অনেক সময় গান গাওয়াটাও আমাদের ঠিক থাকে, অনেক সময় আমাদের তালি বাজানোটাও ঠিক থাকে, অনেক সময় কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ঠিক থাকে না। হালেলুয়া। আমি বলবো না, কিন্তু আপনি জানেন কি আপনার ঠিক থাকে না, কি আপনি ঠিক করছেন না, সেটা আপনি ভালোভাবে জানেন। অর্থাৎ সেগুলো যাতে আপনি করতে পারেন, তার জন্য আজকে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন কি প্রভু আজ আমি জেনে গেছি কি তুমি আসবে, আর আমি চাই প্রভু কি তুমি আমার বাড়িও আসবে। আমেন। হালেলুয়া। তাই প্রভু যীশু খ্রিস্ট আজকের এই বাক্যের দ্বারা উনি একটা সঠিক বিশ্বাস, সঠিক একটা ধর্ম লাইফ, সঠিক একটা জীবন তিনি আপনার উপর থেকে আশা করছেন। আজ আপনি এই বাক্য শোনার পর কতটা আপনি প্রভুর জন্য সমর্পণ হবেন বা হচ্ছেন সেটা আপনার উপরে নির্ণয় করছে। বুঝতে পারছি? হালেলুয়া। কারণ প্রভু তিনি স্পষ্ট বললেন কি যারা যিশুতে মারা গেছে তারাও আমি যখন দ্বিতীয় আগমনে আসব তাদের ঘরে আমি জীবিত করে তুলব। আপনি যাকে হারিয়েছেন, যাকে ভালোবাসতেন, তাকে আমি আপনার জীবনে ফিরিয়ে দেব। আপনার জীবন থেকে যা কিছু চলে গেছে প্রভু যীশু খ্রিস্ট সেগুলো পায়ে পায়ে আপনার কাছে তিনি ফিরিয়ে দেবেন। তাই আপনাকে আর আমাকে আজকে এই বাক্য শোনার পর সেই সব বিষয়ে জেগে উঠতে হবে, যেসব বিষয়গুলো আমাদের ঘরে পেছু দিকে টানে, যেসব বিষয়গুলো আমাদের ঘরে তৃতীয় দিনের পর যে জীবিত হওয়ার যে বিষয়টা সেটাকে আটকে দেয়, সেসব বিষয়ের প্রতি আমাদের ঘরে সচেতন হতে হবে। আমেন। জীবন তো আমরা ব্যতীত করছি, কিন্তু সেই জীবনের সাথে সাথে যাতে আমাদের সঙ্গে প্রভু যীশু খ্রিস্ট আছে কি নেই সেটার প্রতি আমাদের ঘরে নজর রাখতে হবে। বুঝেছি? হালেলুয়া। তাহলে আজকে স্পষ্ট যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সঙ্গে আমাদের ঘরে নিতে আসছেন। তাহলে প্রভুর যে কাজ তিনি আপনাকে আমাকে দিয়েছেন, যেগুলো আমাদের ঘরে করণীয়, সেগুলো যেমন আমরা চালনায় না করি। একটা প্রশ্ন আছে মণ্ডলীর উপরে, মণ্ডলীর জন্য একটা প্রশ্ন আছে আপনাদের জন্য। আপনাদের ঘরে আমি একটা প্রশ্ন করছি, আপনারা যখন খাওয়া দাওয়া করেন, যে ভাত আপনারা খান পেটের জন্য, আপনারা কি আধ পেট খান? আপনারা কি প্রত্যেকদিন একই আইটেমের খাবার খান? আপনাদের খাবারের রুটিন কি পরিবর্তন থাকে কি থাকে না? যদি পেটের খাবারের জন্য যখন আপনি রুটিনকে পরিবর্তন করতে পারছেন, তো আপনি কি জীবনের জন্য রুটিন কি পরিবর্তন করবেন না? আপনি কি একই চালচলনের মধ্যে জীবনে থাকবেন? আপনি কি আপনার চালচলনকে বদলাবার চেষ্টা করবেন না? হালেলুয়া। হালেলুয়া। আমরা যদি খাবারের রুটিনকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা জীবনের চালচলনকে কেন পরিবর্তন করব না? এটা আমরা নিজেকে প্রশ্ন করব সকলে। আমেন। সকলে নিজেকে কি আমি যখন সব কিছুতেই পরিবর্তন চাই, পোশাকে পরিবর্তন চাই, জুতোতে পরিবর্তন চাই, সাবানে পরিবর্তন চাই,
সব কিছুতে যখন আমি জগতের পরিবর্তন চাই, তাহলে আমি আত্মিকে কেন আমি পরিবর্তন করব না? এটা হচ্ছে একটা প্রশ্ন। ওকে, যিশুকে সিম্পল একটা মালা ভেবে জীবন ব্যতীত করবেন না। যিশু কোনো স্ট্যাচু নন, যিশু জীবিত, উনি আবার কিন্তু এই পৃথিবীতে আসবেন। সেই হিসেবে আপনাকে জীবন ব্যতীত করতে হবে, সেই হিসেবে আপনার চালচলন, সেই হিসেবে আপনার বিশ্বাস, সেই হিসেবে আপনার কর্মকে করতে হবে। হালেলুয়া।